আমার সোনার বাংলা কবিগুরুর এই গানটি আপনার নিশ্চয়ই মনে আছে। তো এই গানটি গাইলে কি দেশদ্রোহীর তকমা পেতে হবে? এই প্রশ্নটাই এখন অনেকের মুখে। তো সাম্প্রতিক ভারতের আসাম রাজ্যে কবিগুরুর এই গান গাওয়া নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে আসামের শ্রীভূমিতে, যখন কংগ্রেসের একটি সেবা দলের সভায় উপস্থিত ছিলেন প্রবীণ নেতা ও প্রাক্তন জেলা সভাপতি বিধুভূষণ দাস। একসময় সবার মঞ্চে উঠে তিনি গেয়ে ওঠেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রথমে উপস্থিত জনতার মধ্যে কিছুটা বিস্ময় দেখা দিলেও বিষয়টি তখন তেমন গুরুত্ব পায়নি, কিন্তু সবার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক তোলপাড়। কারণ এই গানটি 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রচনা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সময় ব্রিটিশ শাসকের বিভাজন নীতির বিরুদ্ধে রাখি বন্ধন উৎসবের মাধ্যমে প্রতিবাদে পথে নেমেছিলেন কবিগুরু নিজে। পরবর্তীতে 1971 সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সরকার এই গানটির প্রথম 10 লাইনকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে, এবং এখানেই হচ্ছে সমস্যার সূত্রপাত। ব্যাপারটা এত বড় আকার কখন নেয়, যখন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই বিধুভূষণ দাস সহ সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করে আসাম পুলিশ। আসলে ব্যাপারটা দুটো দিক রয়েছে। প্রথমত, এটা কবিগুরুর গান, তারপর এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। যাই হোক, এই ব্যাপারটা বর্তমানে তর্ক সাপেক্ষ। তবে ভারতের মাটিতে দাঁড়িয়ে অন্য দেশের জাতীয় সঙ্গীতকে গাওয়া, এটাকে আপনি কি চোখে দেখেন? আর এটা বললেও তো চলবে না যে এটা কবিগুরুর গান, সেটা কি বলা যাবে?